ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 11 সালে বিদ্যুৎ ছিল 85 লক্ষ মানুষের কাছে। আর এই 11 সালটা কিন্তু ভুল করবেন না, যবে থেকে কলকাতায় প্রথম বিদ্যুৎ এসছে বা পশ্চিমবাংলায়, তবে থেকে 11 সাল। আর আমরা মাত্র 10 বছরও নয়, 8.5 বছর, 9 বছর, 9.5 বছরও বলতে পারছি না, 9 বছরে আমরা দিচ্ছি। এখন ওরা ছিল 85 লক্ষ, আমাদের 2,06,00,000। গ্রোথ হচ্ছে 136%। আমি সবগুলো তথ্য বললে বিরাট আপনাদের লোড হয়ে যাবে। আমাদের যেটা মেন সাবস্টেশন, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই সাবস্টেশন ওদের সময় ছিল 521টা। তাতে তোমার মানে 33/11 আর 132/33 দুটোই ছিল। সেখানে ওদের ছিল 521, আমাদের সময় হয়েছে 843। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল, এটা নিয়ে অনেক প্রশ্ন করবেন আমি জানি, তাই আমি আগেই বলে দিচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা কত, ইন্ডাস্ট্রি কত বিদ্যুৎ নিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার ছিল 81,00,000। সেখানে আমাদের হয়েছে 1,12,473টি, 1,12,473। আর এমনি ডোমেস্টিক কনজিউমার বেড়েছে 177.33 লক্ষ, অর্থাৎ 1,77,00,000। লো ভোল্টেজে একটা বিরাট সমস্যা ছিল সারা বাংলা থেকে। আমরা যখন মন্ত্রিত্ব করছি, মনীষদা চলে যাবার পরেও তখনও ছিল। এখানে প্রায় 323টা লো ভোল্টেজ পকেট। সেটা আজকে এসে দাঁড়িয়েছে মাত্র 20টাতে। লো ভোল্টেজ পকেট। 100 ভাগ গ্রামে বিদ্যুৎ দেওয়া হয়ে গেছে। 23টা জেলার 100% গ্রামেতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। আর একটা কথা বলি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যখন আসি বামফ্রন্ট আমলে, তখন 2 মেগাওয়াট ছিল সোলার উৎপাদন। আমরা এখন 130 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি সোলার। অ্যাট দ্য সেম টাইম এখনো 30 মেগাওয়াটের কাজ চলছে। এর সঙ্গে দাদন পাত্রতে, পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রতে আমাদের কাজ শিগগিরই শুরু হবে। আমি গিয়ে উদ্বোধনও করে এসেছি, কাজ শুরু করে দিয়েছি। সেটা পুরোদমে কাজ শুরু হয়ে গেছে। 125 মেগাওয়াট সোলার, ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় সোলার প্রজেক্ট হচ্ছে দাদন পাত্রেতে। 125 মেগাওয়াট প্রথমে হবে, সেকেন্ড ফেজে হবে 75 মেগাওয়াট। আমার সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা আপনারা জানেন, দীর্ঘদিন ধরেই আমরা একটু বলে আসছি। আজকে আমাদের দেশে যে সরকার চালাচ্ছে, সেই সরকারের অভিমুখটা কি? আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন আমাদের মিশ্র অর্থনীতির কথা বলা হয়েছিল। প্রাইভেট এবং পাবলিক দুটোরই গ্রোথ হবে, একটা কম্পিটিশন হবে, দেশ উপকৃত হবে। এতকাল তাই চলে আসছে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে, বিজেপি সরকার, তাদের 100 ভাগ অভিমুখটাই হচ্ছে এখান থেকে সরে এসে 100% ক্যাপিটালিজম। আর ক্যাপিটালিজমের সব থেকে বড় ব্যাপার কি? তারা বলে আমরা দেশ চালাবো, আমরা ব্যবসা করব না। সেটা আমেরিকায় বা অন্যান্য দেশে হতে পারে, ছোট দেশে, কম জনসংখ্যার দেশে। কিন্তু ভারতবর্ষের মতো বিপুল জনসংখ্যার দেশে এখানে সরকারকে অনেক দায়িত্ব গ্রহণ করতে হয়। যার জন্য বিভিন্ন প্রজেক্টে দেখবেন সরকারের টাকা দিতে হয়, অনেক টাকা। আজকে লক্ষ্য করে দেখুন যে এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, আমরা এটার নাম এটা বলছি বেচো ভারত, ভারতবর্ষকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, আইওসি, মিনিরত্ন, মিনিরত্ন, সমস্ত বড় বড় যে সমস্ত ভারতবর্ষের যারা লাভজনক সংস্থা, সেই লাভজনক সংস্থাগুলোকে এরা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। এমনকি বিভিন্ন পিএসইউগুলো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোকে
বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোল আছে, তারপরে রেল আছে, রেলের 400 স্টেশন প্রাইভেটাইজ করে দেওয়া হবে। 400 স্টেশন অফ রেলওয়েজ, সেগুলো প্রাইভেটাইজ করে দেওয়া হবে। অর্থাৎ একের পর এক। এবং ব্যাংক, প্রাইভেট ব্যাংক করতে দিচ্ছে সেই সমস্ত শিল্পপতিদের যারা বহু টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেয়নি, আজকে তাদেরই দেওয়া হচ্ছে। অর্থাৎ টু সেফগার্ড দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে সেফগার্ড করার জন্য, তাদেরকে ব্যাংক তৈরি করার জন্য সাহায্য করা হচ্ছে। তৃতীয় যেটা আমি আসবো সেটা হলো এই যে চাকরি। এটা একটা মানে বহুল আলোচিত বিষয়, বহুল আলোচিত বিষয়। চাকরি আর কর্মসংস্থান দুটো কথা আছে, দুরকম করে মিলিয়েই আমরা বলি কর্মসংস্থান। কোথাও ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, কোথাও ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয়, কোথাও ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয়। কিন্তু আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি 1 কোটি মানুষের, 1 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান করেছেন। 1 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান করেছেন। এবং বেকারত্ব কমিয়েছেন 40%, আনএমপ্লয়মেন্ট কমিয়েছেন 40%, যেখানে ভারতবর্ষে বেড়ে গেছে 20% গ্রোথ বেড়ে গেছে বেশি, সেখানে আমরা কমাতে পেরেছি। অর্থাৎ কম্পারিজন করলে দেখা যাবে যে আমাদের 60% কমে গেছে। এছাড়া যতগুলো নতুন ক্যাম্পাস তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের এখানে সিলিকন ভ্যালি, যেটা এতদিন আমরা গর্ব করতাম হায়দ্রাবাদকে নিয়ে, যে আমরা বলতাম ওরাই হচ্ছে ভারতবর্ষের গাইড করছে। আমরা আপনাদের বলছি আমাদের যে কর্মসংস্থান হবে এই আইটি সেক্টরের ওপরেতে, সেটা বোধহয় আমার ধারণা হায়দ্রাবাদকেও ছাড়িয়ে যাবে, হায়দ্রাবাদকেও ছাড়িয়ে যাবে, ব্যাঙ্গালোরকেও ছাড়িয়ে যাবে সিলিকন ভ্যালি। এখানে নতুন যে ক্যাম্পাস, সেখানে চাকরি হবে মোট 61,000, যেটা আমি বলতে চেয়েছিলাম যেটা ব্যাঙ্গালোর থেকে অনেক বেশি। অ্যামাজন লজিস্টিক হাব, যেখানে 20,000, টিসিএস এর নতুন যে হাব তৈরি করছে ওরা, সেখানে 20,000, IBM 15,000, উইপ্রো 10,000 লোক চাকরি নতুন করে পাবে আমাদের এই রাজ্যে। 1 কোটি ছাড়া এই কথা বললাম। এছাড়া গতিধারা প্রকল্পে আমরা 28,000-এর বেশি যুবক যুবতীদের গাড়ি দিয়েছি, যারা স্ব উপার্জন করছে, নিজেরাই উপার্জন করছে। এছাড়া 6 লক্ষ যুবক যুবতীকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের স্বনির্ভরতার জন্য। অর্থাৎ তারা ট্রেনিং নেবে, ট্রেনিং নেওয়ার পর ব্যাংক অ্যাপ্লাই করবে, সরকার তাদের সাহায্য করবে, তাকে সরকার কিছু সাহায্য করবে, সামান্য কিছু টাকা তার নিজের লাগবে। এরপর এই 6 লক্ষ বেকার যুবক যুবতী তারা নিজেরাই স্বনির্ভরতা পাবে। এছাড়া এই টোটালটা হচ্ছে, সংখ্যাটা বললাম যেটা, তাতে প্রত্যেকটা যুবক যুবতী যারা এই কাজ করবে তারা সরকারের কাছ থেকে 2 লক্ষ টাকা করে পাবে, 2 লক্ষ টাকা করে পাবে। ভারতবর্ষের কোনো রাজ্যে, আজকে আমি যদি প্রত্যেকটা প্রকল্পের কথা বলি তাহলে বোঝা যাবে যে আমি ডেরেক ওব্রায়েনকে ধন্যবাদ দিচ্ছি না, বা ডেরেক ওব্রায়েন আমাকে ধন্যবাদ দিচ্ছে না। ধন্যবাদ যেটা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আমাদের কাজ দেখে বাধ্য হয়ে আমাদেরকে স্বীকার করতে হয়েছে যে আপনারাই প্রথম ভারতবর্ষে। যেমন MSME চাকরি, MSME চাকরি অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মধ্যম, এই ধরনের শিল্পেতে আমরা ভারতবর্ষে এখনো 1 নম্বরে আছি।